হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর বাচ্চাদের নিয়ে একটু বের হলাম মার্কেটের উদ্দেশ্যে। একটা প্রয়োজনীয় কাজের জন্যই আজকে মার্কেটে আসা। তো কী প্রয়োজনীয় কাজ অবশ্যই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন আগে চলে যাই আমার কাজটা কি। ছেলেরা মার্কেটে আসলে অনেক খুশি, বিশেষ করে রাদিয়ান। রুশমিত তো আসতে চায় না, আমার বড় ছেলে, কিন্তু রাদিয়ান তো আসার জন্য পুরাই ব্যস্ত হয়ে যায়। আর বিশেষ করে চলন্ত সিঁড়িতে ওঠার জন্য একটু তাড়াহুড়া বেশি করে, ওনার নাকি খুব ভালো লাগে। এই তো মার্কেটে চলে আসলাম। আজ একটু নিরিবিলি ছিল, লোকজন কম। পাশের শাড়ির দোকানগুলা, সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে ভালোই লাগতেছিল। অনেক দিন ধরে ভাবতেছিলাম মার্কেটে আসবো, আসা হচ্ছিল না, সময় পাই নাই। এই তো আমি অনেক দিন আগে একটা আংটি কিনছি, অনেক বছর আগে। এটা আমার হাতে নগে একদম লুজ হয়, ঠিক করে আমি পরতে পারি না। এ পর্যন্ত 2বার আমার বাসায় পড়ে গেছিলো, অন্য কোথাও পড়ে গেলে হয়তো পাইতাম না, বাসায় পড়ার কারণে আমি পাইছি। এর জন্য ঠিক করলাম যে এটাকে আমি একটু ছোট করব, কিন্তু ওনারা বলল ছোট করার প্রয়োজন নাই, রাবার জাতীয় একটা কী জানি লাগাই দিছে। এই তো দেখেন ঝুমকাগুলো কত সুন্দর, সবগুলো গহনায় অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লাগতেছিল। মার্কেটে গেলে শুধু আমি গহনাগুলো দেখি, আমার খুব ভালো লাগে। দেখেন হাতে আমার আংটিটার মধ্যে ওইটা লাগাই দিছে, রাবারের। এটা একদম ফিটিং হয়ে গেছে আমার নখের সাথে। তো দেখতে থাকুন। স্বর্ণের দোকান থেকে বের হয়ে একটু জুতার দোকানে ঢুকলাম। ছেলের স্যান্ডেল নাই, রাপ ইউজের জন্য বলতেছিল আমাকে একজোড়া স্যান্ডেল কিনা দাও। আমি অবশ্য বলছি আচ্ছা নাও, পছন্দ করো। কিন্তু ছেলে যে স্যান্ডেলটা পছন্দ করছে ওর আবার ব্লু পছন্দ। এই জুতাটা একদমই ওর সই, মানে একটু বড় নাই, এর জন্য নেওয়া হয়নি। এরপরে চলে আসলাম একটু জামা কাপড়ের দোকানে। আমার এখানে 2টা গাউন খুব ভালো লাগছে। অবশ্য আমি কেনার উদ্দেশ্যে যাই নাই, গেছি আমি অন্য কাজে। তো অবশ্যই একদিন যাব, যে সুন্দর জামা আমি কিনে আনবো। ভালো লাগছে, সবগুলো জামাই অনেক সুন্দর। দেখেন এই কালার জামাটা অনেক সুন্দর ছিল। আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবগুলো জামা ভালোই লাগতেছিল। আর আমার ছোট ছেলেটা তো দুষ্টুমি করতেছিল। ভাইয়াটাও খুব ভালো, খুব সুন্দর করে আমাকে বলতেছিল যে আপু এই জামাগুলোর প্রাইস পার পিস বলতেছিল 2 পিস করে, 1 পিস না, 2 পিসের দাম 3800 টাকা করে ছিল। আর এই 1 পিসগুলো 1900 2500 এরকম ছিল। তারপরও অনেক সুন্দর জামাগুলো দেখতে, স্ট্যান্ডার্ড ছিল অনেক। সচরাচর আসলে সূচি জামাটাই বেশি পরা হয়। আর এই জামাটা তো আমার অনেক পছন্দ হয়েছে, লেমন কালারের মধ্যে খুবই পছন্দ হয়েছে। যদি এটা থাকে আমি সামনের মাসে অবশ্যই নিয়ে নিব, আমি বলছি ভাইয়াটাকে। বেবিদের কালেকশনও ছিল অনেক, ছোট ছোট বাচ্চাদের। আমি ওইভাবে ঘুরি নাই, শুধু একটা দোকানে, এই দোকানটাতেই ঢুকছিলাম, এই শোরুমটাতেই। অন্য কোথাও আমি ঘুরি নাই, কারণ আমি ওইভাবে সময় নিয়ে যাই নাই, আমার একটা প্রয়োজনীয় কাজের জন্যই গেছি। এই জামাগুলো অনেক সুন্দর, কাপড়টা অনেক ভালো, সিল্ক টাইপের, দুবাই সিল্ক বলছে ভালো। আমিও হাত দিয়ে দেখছি, মানগুলো আসলে কাপড়ের মানগুলো অনেক ভালো, মসলিন। আসলে মার্কেটে গেলে না সব কিনে আনতে মন চায়, সবই ভালো লাগে। বিশেষ করে আমরা মেয়েরা, আমাদের তো জামা কাপড় দেখলেই ভালো লাগে। এই তো চলে আসলাম, ছেলেরা বিরক্ত করতেছিল কিছু খাবে, ভাবলাম কি খাবো। ছোটো ছেলে বলতেছে ফুচকা খাবে, কি আর করবো, এখানে তো ফুচকা নাই, ফুচকা খাওয়ার জন্য বাইরে যেতে হবে। তো আমাদের এলাকায় একটা সুন্দর ফুচকার দোকান আছে, পরে বললাম চলো এখানেই যাই। ফুচকাই খাবে, অন্য কোনো কিছু খাবে না। আইসক্রিমের কথা বললাম, খাবে না, সে ফুচকাই খাবে। কি আর করার, তার আবদার মেটানোর জন্যই চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য।
আরও কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল, টুকিটাকি মেয়েদের টুকটাক জিনিস। ছোট ছেলের বায়নার জন্য থাকতে পারি নাই, খুব ব্যস্ত হয়ে গেছে, চলে যাবে, ফুচকা খাবে। এই তো চলে আসলাম, ভালোই লাগলো। একদিন সময় করে আসব। মার্কেটে আসলে অল্প সময় মন ভরে না, কেনাকাটা করলেও দেখতে ভালো লাগে, না করলেও দেখতে ভালো লাগে। মার্কেটে আসলে মেয়েদের এমনিতেই মন ভালো হয়ে যায়। এই তো চলে আসলাম ফুচকার দোকানে। আসার পর আবার একটু দেখলাম যে ভাইয়াটা ঠিক করে এইটা দিছে কিনা, লাগাই দিছে কিনা। হাতে একটু ব্যথা পাইনি, খুব ভালো ছিল। ফুচকা আর চটপটি অর্ডার দিলাম। আমি আমার ছোট ছেলে খাবো ফুচকা, রাদিয়ান, আর রুশমিত খাবে চটপটি। এই দোকানের চটপটি ফুচকা দুটাই ভালো হয়, আমরা প্রায় খাই। তো এই ছিল আজকের মতন ছোট্ট একটা ভিডিও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।